এ তো জামু গাড়ি বেলায় বলে কে বউতে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম আমরা গিয়েছিলাম হেয়া ভারতীর বৈঠকে, আর সেই বারটা ছিল শুক্রবার। আমাদের এখানে শুক্রবারে সমরিয়া বাজার হয়, তাই দিদিভাই বলেছিল চলো একটু বাজারে গিয়ে ঘুরে আসি। আর দিদিভাইদের ছিল বউ ভাতের নিমন্ত্রণ। দিদিভাই বলেছিল আমি কিছু একটা নিব, তাই চলো একটু বাজারে যাই। আর দিদিভাইয়ের হাজবেন্ড আগে থেকে বাজারে এসেছিল। প্রথমেই ঢুকেছিল কাঁসা পিতলের দোকানে, তারপরে দিদিভাই বলেছিল ঠান্ডা পড়েছে একজোড়া জুতা নিব, বউ ভাতে যাবো যেহেতু, তাই চলে এসেছিলাম স্যান্ডেল জুতার দোকানে। আর দিদিভাইকে বলছিলাম দেখো তোমার কোনটা পছন্দ। প্রথমে এই দোকানটাতেই দেখছিল দিদিভাইয়ের একজোড়া জুতা পছন্দ হয়েছিল, কিন্তু দিদিভাইয়ের পায়ের সাথে কিছুতেই মিলছিল না। একজোড়া যদি ছোট হচ্ছে আরেক জোড়া হচ্ছে বড়, কিছুতেই মিলাতে পারছিল না। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। কথা শুনে বুঝতেই পারতেছো শরীরটা কিন্তু একদমই ঠিক নেই, কথা একদম বসে গেছে, তারপরেও তো ভিডিও দিতেই হবে, তাই আবার ভিডিও এখন এডিটিং করতে বসে পড়লাম। দেখো এক দোকান তো দেখলাম কিছুতেই মিলাতে পারছিল না, তারপর আরো একটা দোকানে চলে আসলাম। দিদিভাই পায়ে দিয়ে দিয়ে বারবার করে দেখছিল, তাই আমাকেও বলছিল দেখো এটা কিরকম লাগছে। পর আমি দিদিভাইকে বললাম যে এই জোড়া খুবই ভালো লেগেছে, তুমি এই জোড়াই নিয়ে নাও, আর তোমার পায়ের সাথে খুব ফিটিং। আমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি জুতোগুলো, তোমরা একটু দেখে নাও কোন জোড়া জুতা বেশি ভালো লেগেছে। পরে এক কাকিমা দেখো নিজের ছেলের জন্য মানে স্যান্ডেল নিবে, তাই দাদাভাইকে বলছিল একটু পায়ে দিয়ে দেখে তো হয়নি কি, তোমার যদি হয় তাহলে আমার ছেলেরও হবে। তাই দেখো দাদাভাইয়ের পায়ে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, তাই কাকিমা কিন্তু এই জোড়া স্যান্ডেলই নিল। দিদিভাই তো জুতো নিয়ে নিল, এখন চলে গিয়েছিল মোজার দোকানে, যেহেতু জুতা নিয়েছে মোজা তো লাগবে। দিদিভাই কিন্তু শুধু নিজের জন্য নেয়নি, দিদিভাই হাজবেন্ড, দিদিভাইয়ের জন্য আর ছেলে মেয়ে আছে, দিদিভাই সবার জন্যই নিয়েছিল। জুতা মোজা তো নেওয়া হয়ে গেছে, তারপর দিদিভাই বললো যে আমার ছেলের জন্য একটা লং প্যান্ট নিব। তাই আবার দিদিভাই চলে আসলো কাপড়ের দোকানে, আর আমিও সাথে সাথে আসলাম আর ভিডিও করে নিলাম একটা। আর বাজার থেকে বেরোনোর সময় দিদিভাই বলতে যে আমার ফোনের টেম্পারটা না একদম নষ্ট হয়ে গেছে, তাই এখানে একটা দোকান দেখলো, বলছে এই দোকানে একটু যাও। তাই দোকানে গিয়ে টেম্পারটাও ভালো করে নিল, আর সুন্দর একটা কাভারও কিনে নিল, বলছে যে বউ ভাতে যাবো, মোবাইলটা একটু সুন্দর করে নিয়ে যায়। বাজার থেকে বের হয়ে সোজা চলে গেছিলাম দোকানে কিছু খাওয়ার জন্য। কিছুক্ষণ দেখো যে বসেছিলাম, তারপরে দোকানিকে বলছিলাম যে দেরি হবে নাকি, বলছে অল্প একটু দেরি হবে। তারপর দিদিভাই বললো তাহলে বসে না থেকে চলো আমরা একটু দোকানে যাই, গিয়ে দেখি আমি একজোড়া কানের নিব। তাই বললাম যে চলো যাওয়া যাক। কানের কিনা হয়ে গেছে, তারপরে দোকানে চলে আসলাম, এসে দেখি চাউমিন হয়ে গেছে। আমি খাচ্ছিলাম চাউমিন আর দিদি খাচ্ছিল পরোটা। দিদিকে বলছিলাম তুমিও চাউমিন খাও, দিদি বললো না আমি এগুলো খাই না। আর আমার তো চাউমিন খেতে বেশ ভালো লাগে, তাই এসে কিন্তু আমি চাউমিনটাও অর্ডার করেছি। তো প্রিয় বন্ধুরা, তোমরা কে কোন জায়গায় থেকে আমার ভিডিওগুলো দেখো সেটা একটু কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কোনো একটি সুন্দর লং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই।